আজকের দিনটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ এইমাত্র পাওয়া খবরে নিশ্চিত হওয়া গেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বঞ্চনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে এক ঐতিহাসিক ও যুগান্তকারী ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই ঘোষণাটি শুধুমাত্র একটি সাধারণ বেতন বৃদ্ধির সংবাদ নয়, বরং এটি দেশের লাখো সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের সদস্যদের জন্য এক বিশাল স্বস্তির নিঃশ্বাস এবং ভবিষ্যতের নিরাপত্তার সনদ। দীর্ঘ আলোচনা, পর্যালোচনা, বিভিন্ন মহলের দাবি দেওয়া এবং পে কমিশনের চুলচেরা বিশ্লেষণের পর অবশেষে চূড়ান্তভাবে ঘোষিত হল নবম জাতীয় পে স্কেল। এই নতুন বেতন কাঠামোতে এমন কিছু বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে যা প্রজাতন্ত্রের কর্মচারীদের জীবনমানে আমূল পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ১৩ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং ১:৪ বা ১:৪ অনুপাতে বেতন কাঠামো অনুমোদনের সিদ্ধান্তটি ইতোমধ্যেই প্রশাসনিক পাড়ায় এবং সাধারণ কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোড়ন ও উৎসাহের সৃষ্টি করেছে। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে সরকারি চাকরির প্রচলিত আর্থিক কাঠামোতে যে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত দিকগুলোর একটি হল বেতন বৈষম্য কমিয়ে আনার সাহসী পদক্ষেপ। ১:৪ কার্যকর হওয়ার অর্থ হল প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা এবং সর্বনিম্ন কর্মচারীর মধ্যে আয়ের যে বিশাল ব্যবধান ছিল তা এখন একটি যৌক্তিক ও সহনশীল পর্যায়ে নামিয়ে আনা হচ্ছে। দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ের কর্মচারীদের অভিযোগ ছিল যে একই কাঠামোর ভেতরে কাজ করেও উপরের দিকের গ্রেড এবং নিচের দিকের গ্রেডের মধ্যে বেতনের পার্থক্য অস্বাভাবিক রকম বেশি ছিল, যা তাদের মধ্যে হতাশা ও হীনমন্যতার জন্ম দিচ্ছিল। নতুন এই ১:৪ অনুপাত সেই দীর্ঘদিনের বৈষম্য কমানোর একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও প্রশাসনিক বিশ্লেষকেরা। এর ফলে প্রশাসনের ভেতরে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি হবে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও কর্মস্পৃহা বৃদ্ধি পাবে। ১৩ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত হওয়াও আজকের এই ঘোষণার আরেকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিক। এতদিন ২০টি গ্রেড নিয়ে নানা ধরনের জটিলতা ছিল এবং ১৩ গ্রেড নিয়ে নানা ধরনের অস্পষ্টতা, আংশিক তালিকা ও সংশোধনের দাবি ছিল। এবার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের মাধ্যমে সেই ধোঁয়াশার অবসান ঘটল। এতে করে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা নিজেদের অবস্থান, বেতন ধাপ এবং ভবিষ্যতের পদোন্নতি বা অগ্রগতির বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন, যা কর্মক্ষেত্রে এক ধরনের মানসিক স্বস্তি ও স্থিতিশীলতা নিয়ে আসবে। গ্রেড সংখ্যা কমানোর ফলে পদোন্নতির জট কমবে এবং কর্মচারীরা দ্রুত উপরে ওঠার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার আজকের ঘোষণায় সম্ভবত সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে এবং প্রশংসিত হয়েছে পেনশন ব্যবস্থার আমূল পরিবর্তন। শতভাগ পেনশন কার্যকর করার সিদ্ধান্ত নিঃসন্দেহে অবসরপ্রাপ্ত এবং যারা অবসরে যাওয়ার অপেক্ষায় আছেন তাদের জন্য সবচেয়ে স্বস্তিদায়ক এবং আনন্দের খবর। এতদিন পেনশন নিয়ে অনিশ্চয়তা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রবীণ বয়সে চিকিৎসা খরচের চাপ অবসরপ্রাপ্তদের জন্য বড় দুশ্চিন্তার কারণ ছিল। অনেকেই অবসরের পর অর্থাভাবে মানবেতর জীবনযাপন করতেন। শতভাগ পেনশন সেই দুশ্চিন্তা অনেকটাই লাঘব করবে এবং প্রবীণ নাগরিকদের একটি সম্মানজনক ও নিরাপদ বার্ধক্য উপহার দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটি রাষ্ট্রের পক্ষ থেকে প্রবীণ সেবকদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মানের একটি অনন্য নিদর্শন। এছাড়া বর্তমান সময়ের কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে বাড়ি ভাড়া ভাতা ৬৫% নির্ধারণ করাও অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম সহ বড় শহরগুলোতে এবং জেলা শহরগুলোতে বাড়ি ভাড়ার লাগামহীন বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই প্রচণ্ড চাপে ছিলেন। বেতনের একটি বড় অংশই চলে যেত বাড়ি ভাড়ার পেছনে। নতুন এই ৬৫% হার বাস্তবায়িত হলে বিশেষ করে মহানগর ও জেলা শহরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি উপকৃত হবেন এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। এটি জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য আনতে এবং কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানে একটি বাস্তবমত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
চিকিৎসা ভাতা ৪,০০০ টাকা নির্ধারণের বিষয়টিও আলাদা করে আলোচনার দাবি রাখে এবং এটি কর্মচারীদের স্বাস্থ্যের প্রতি সরকারের নজরদারির প্রমাণ। বর্তমান সময়ে ওষুধের দাম এবং চিকিৎসা ব্যয় যে হারে বাড়ছে, সেখানে আগের ১৫০০ টাকা চিকিৎসা ভাতা বাস্তব চাহিদার তুলনায় ছিল একেবারেই অপ্রতুল। নতুন এই ৪,০০০ টাকার হার অন্তত প্রাথমিক চিকিৎসা ব্যয় এবং নিয়মিত ওষুধের খরচ মেটাতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত কর্মচারী ও অবসরপ্রাপ্ত, তাদের জন্য এটি কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে এসেছে। এর পাশাপাশি যাতায়াত ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত এই পে স্কেলকে আরও বেশি বাস্তবমুখী ও জনবান্ধব করেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সব মিলিয়ে প্রতিদিন অফিস যাতায়াত এখন বড় ব্যয়ের একটি খাত। নতুন ভাতা কাঠামো কার্যকর হলে মাঠ পর্যায়ের কর্মচারী থেকে শুরু করে শহরকেন্দ্রিক দফতরের কর্মচারীদের দৈনন্দিন পকেটের খরচের চাপ কিছুটা কমবে ধারণা করা হচ্ছে। এই পুরো পে স্কেল সংস্কারকে